নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রবিবার, সকাল এখন ৭টা। ছেলের টিফিন রেডি করে ছেলেকে নিচে দিয়ে আসবো গাড়ির জন্য। গাড়ি অলরেডি এসে দাঁড়িয়ে আছে, তাই ছেলেকে আগে গাড়িতে পৌঁছে দেব, তারপরে এসে বাকি কাজকর্ম করব। আর এদিকে মেঘলা করেছে খুবই, তাই ছাদে গিয়ে ছাদের যে মাটিগুলো গাছ লাগানোর জন্য রোদে দিয়ে এসেছিলাম সেগুলোকে তুলে নেব। আর মাটিগুলো আগে থেকে চেলে রেখেছিলাম কিছুটা, এবং আরও কিছুটা মাটি পড়ে আছে সেটাও চেলে নেব। ছাদের গাছগুলো খুবই সুন্দর দেখতে লাগছে, কারণ বৃষ্টি এখন খুব হচ্ছে। আর এদিকে অধিক বৃষ্টির জন্য আমার এই শাকের বীজগুলো দেওয়ার পরে যে গাছগুলো বেরিয়েছিল অনেকগুলো নষ্ট হয়ে গেছে। অনেক গাছ বেরিয়েছিল, যতগুলো দিয়েছিলাম ততগুলোই, কিন্তু তার মধ্যে কিছু একদম নেতিয়ে পড়েছে। হয়তো বা গোড়া পচা রোগ ধরেছে, তার জন্য এরকম হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে যেমন গাছেদের ভালো হয়, তেমন ক্ষতিও হয়। যেগুলো নরম গাছ সেগুলো অতিরিক্ত বৃষ্টিতে অনেক সময় মরেও যায়। আর এদিকে ড্রাগন গাছে ফুল এসছে, হয়তো ফুলটা রাতেই ফুটবে। আর তারপর আমি চলে গেলাম স্নান করে পুজো দিয়ে রান্না করতে। আজ রান্না করব চিচিঙ্গের ভাজা এবং সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আমার শান্তির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন। একটু অন্যরকমভাবে বানালে চিংড়ি মাছের মালাইকারি খুবই ভালো হয়। আর এদিকে আমি এই চিচিঙ্গেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, এবং তারপর এর মধ্যে অল্প লবণ এবং হলুদ মাখিয়ে রেখে নেব। এইভাবে আমার ঠাকুমা বানাতো, তাতে খুব ভালো টেস্ট হতো। আর চিচিঙ্গেগুলো যেহেতু একটু অন্যরকম স্মেল হয়, সেক্ষেত্রে চিচিঙ্গে যদি লবণ মাখিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে, এবং এরপর আবারও একবার লবণ এবং হলুদ মাখিয়ে এইভাবে হাতের সাহায্যে নিংড়ে তারপরে যদি কড়াইয়ের মধ্যে দেওয়া হয়, এতে করে চিচিঙ্গেতে ভাজা কিন্তু খুবই ঝরঝরে হয়। স্মেল থাকে, সেই স্মেলটা আর থাকে না। অনেকে এই জন্যই চিচিঙ্গে খান না, বলবো যে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে ৫ ফোড়ন দিয়েছি, এবং এর মধ্যে চিচিঙ্গেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ২ মিনিট মতন রেখে দেবো গ্যাসের ফ্লেম স্লো করে। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে, এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে এবং মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এইভাবে চিচিঙ্গেটা আমি রান্না করি, যেটা আমার মা ঠাকুমার কাছ থেকে আমি শিখেছি। আপনারা কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আর এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং অল্প লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটাকে কষিয়ে নেব। আর নারকেল একটা নিয়েছি, নারকেলের দুধ বের করে নেব। এখানে আমি হাফ নারকেল কুড়িয়ে নিয়ে গরম জল দিয়ে ভালো করে এইভাবে দুধটা বের করে নিয়েছিলাম। তারপর এই মশলা কষানোর ওপর দিয়ে দিলাম নারকেলের দুধ, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর গ্রেভিটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ রান্না করে ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর তারপর কিছুটা রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ছেলের ব্যাডমিন্টন ক্লাসে। আর সেখান থেকে এলাম এক্সিবিশানে। সিপিটির অডিটোরিয়ামে এক্সিবিশান হচ্ছিল, সেই এক্সিবিশানেও গিয়েছিলাম। এরপর সন্ধ্যাতে ফিরে ছেলেকে টিফিন বানিয়ে দেব। আর এদিকে ছেলে বসে গেছে তার একটা প্রজেক্ট নিয়ে। অর্থাৎ যখন আমি মোবাইল দেখতে বারণ করি তখন এইসব প্রজেক্টগুলো করতে থাকে। আজকে বানিয়েছে এই ক্যান্ডি ডিসপেনসার। এটা কিভাবে কাজ করছে সেটা তো দেখলেন আপনারা। আর এরপর তার আবদার হলো এক্ষুনি বানিয়ে দিতে হবে বোবার রিং। আমি বললাম যে বাড়িতে একটাই আম আছে, আর সেটা দিয়ে হয়তো হবে না। বললো যে না মা, হবে, তুমি চলো আমি বানিয়ে দেব। এবার দুজন মিলে বানাতে শুরু করলাম বোবার রিং। খুবই সহজে বাড়িতেই বোবা ড্রিঙ্ক বানানো যায়, এবং বাচ্চারাও এই বোবা ড্রিঙ্ক খেতে খুবই ভালোবাসে। যে কোনো ফ্লেভারেরই বানানো যেতে পারে। এখানে আমি আম দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফ্রুট দিয়ে এটাকে বানাতে পারেন। কিছুই না, এই যে বোবা ড্রিঙ্কগুলোর জন্য বোবাগুলোকে বানিয়ে নিয়েছি। তারপর কিছুটা জলের মধ্যে ফুটতে দিয়ে দেব। এরপর যখন ভেসে উঠবে উপরের দিকে, তারপর তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিতে হবে। আর এই বোবা ড্রিঙ্কের রেসিপি আমি দিয়ে দেবো শান্তি রান্নাঘর চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিয়ে বানাতে পারেন। খুবই সহজে বাচ্চাদের জন্য বাড়িতেই বোবা ড্রিঙ্ক বানানো যেতে পারে। আর এটি যেহেতু সাবু দিয়ে তৈরি হয়, খুবই হেলদি। এরপর বোবা ড্রিঙ্কগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। আর এদিকে আমি ম্যাঙ্গো ড্রিঙ্ক বানিয়ে নিয়েছিলাম দুধের সঙ্গে,
সেইটাও দিয়ে দিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের বোবার ড্রিঙ্ক। আর ওপর থেকে ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম। খুব সুস্বাদু এই ম্যাঙ্গো ড্রিঙ্ক, খেতেও কিন্তু ভালো লাগে। যদি আমের কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। বাজারের বোবা ড্রিঙ্কগুলো একটু কালারফুল হওয়ার জন্য দেখতেও ভালো লাগে, তাই চাইলে কালারও দিতে পারেন, ফুড কালার যদি বাড়িতে থাকে। আর আমি যেহেতু বাচ্চা খাবে বলে সেই জন্য আমি দিলাম না এখানে ফুড কালার। ফুড কালার দিয়ে খাওয়াটা একেবারেই শরীরের জন্য ভালো নয়, বাড়িতে থাকলেও কিন্তু দেওয়া উচিত নয় বাচ্চাদেরকে। তাই আজকে আমি দিলাম না কালার এই বোবা ড্রিঙ্কের মধ্যে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। আর বাড়ির ছোট বাচ্চারা তো বোবা ড্রিঙ্ক মানে একেবারে পাগল করার মতন অবস্থা। তাই একবার বাড়িতে এইভাবে যে কোনো ফ্রুট দিয়ে বানাতে পারেন। আমি এখানে 2 গ্লাস বানিয়েছিলাম, ছেলের জন্য এবং নিজের জন্য। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার আসবো নতুন একটি ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।